আর্জেন্টিনা তিনবার ওয়ার্ল্ড কাপ জিতছে, একবার দুইবার না, তিনবার ওয়ার্ল্ড কাপ জিতছে। কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনা যেই ঘটনা ঘটাইলো এবারের বিশ্বকাপে, এই ঘটনা আর্জেন্টিনা কোনোদিন ঘটাইতে পারেনি। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকে কোনো ম্যাচ আজ পর্যন্ত জেতেনি। ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা এই কাজ করে দেখাতে পারেনি। লিওনেল মেসির আর্জেন্টিনা 2026-এ এসে সেই কাজ করে দেখালো, অর্থাৎ 2-0 গোলে পিছিয়ে থাকার পর সেই ম্যাচ তারা জিতলো 3-2 গোলে। এবং বুঝতেই পারছেন, গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন, এমন চিৎকার দিয়েছি প্রত্যেকটা গোলে যে গলা আসলে বসে গেছে। এই ম্যাচে নামার আগে আর্জেন্টিনা লাস্ট যে 11টা ম্যাচ, সেই 11টা ম্যাচের ভেতরে 10টা ম্যাচে আর্জেন্টিনা ফার্স্ট হাফে গোল করেছে, প্রথমে গোল করেছে। তো সেই আর্জেন্টিনা এমন এক পরিস্থিতির ভিতরে পড়ে গেল ইজিপ্টের এগেনস্টে, তারা 2-0 গোলে পিছিয়ে, ম্যাচের 78 মিনিট চলছে, 2-0 গোলে আর্জেন্টিনা পিছিয়ে। এবং তখন আমার মনে শুধু একটা প্রশ্নই আসছে যে এটা কি লিওনেল মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে, এবং পেনাল্টি মিস করে লিওনেল মেসি তার শেষ ম্যাচটা খেলে ফেলবেন? এটা কি আসলে হয়? এমনটা আসলে হয়? এবং ম্যাচ শেষে লিওনেল মেসির যে অশ্রুসিক্ত চেহারাটা আমরা আসলে দেখেছি, তার চোখে যে জল আমরা দেখেছি, কারণ এই ম্যাচে তার যে ইনভলভমেন্ট ছিল পেনাল্টিটা মিস করার পর থেকে, যেভাবে তিনি খেলেছেন সেটা এক কথায় আসলে অসাধারণ। দ্যাটস ওয়াই তিনি আসলে সর্বকালের সেরা ফুটবলার। এবং তার যে ইনভলভমেন্ট এই ম্যাচে, একটা গোল তো তিনি নিজে করেছেন, একটা গোল আসলে তিনি অ্যাসিস্ট করেছেন, একই সাথে 2 রেকর্ড, টানা 9 ওয়ার্ল্ড কাপ ম্যাচে গোল করার কীর্তি করেছেন লিওনেল মেসি। এবং একই সাথে একই ওয়ার্ল্ড কাপে 2টা পেনাল্টি মিস, সব মিলিয়ে ওয়ার্ল্ড কাপে তিনি 4টা পেনাল্টি মিস করেছেন। সো ম্যাচের কথা যদি বলি, সেই ক্ষেত্রে শুরুতেই তো আসলে এগিয়ে গিয়েছিল ইজিপ্ট এবং লিজেন্দ্রো মার্টিনেস, রাইট? সো আর্জেন্টিনার সেন্টার ব্যাক আগের ম্যাচেও ভুল করেছেন, এই ম্যাচেও লিজেন্দ্রো মার্টিনেস ভুল করেছেন। তিনি মার্কার হিসেবে ছিলেন হানাফির, কিন্তু মার্কার হিসেবে থেকেও তিনি হানাফিকে ঠেকাতে পারলেন না, এবং হানাফি আসলে বলা যায় ফ্রি হেডার পেয়ে গেল, ফ্রি হেডারে আসলে গোল করে ফেললো। এবং দ্বিতীয় যে গোলটা হলো 67 মিনিটের মাথায় যে গোলটা জিকো করলেন, সেখানেও লিসেন্দ্রো মার্টিনেজের ভুল। সো আর্জেন্টিনা তারা গোল করছে এবারের ওয়ার্ল্ড কাপে। এখন পর্যন্ত আর্জেন্টিনা 14টা গোল করেছে, 5টা ম্যাচ খেলেছে, 14 গোল করেছে। সুতরাং তারা স্কোর করছে। প্রবলেম হচ্ছে ডিফেন্স লাইন, ডিফেন্সে তারা আসলে ফেল করছে, যার কারণে তাদেরকে গোল কনসিড করতে হচ্ছে। আমরা দেখেছি এর আগের ম্যাচে কাবো ভার্দের এগেইনস্টে 2টো গোল কনসিড করতে হয়েছে, এবং ইজিপ্টের ক্ষেত্রেও আসলে তাই। তো 2-0-তে পিছিয়ে পড়ার পর সেই ক্ষেত্রে আর্জেন্টিনা যেভাবে বাউন্স ব্যাক করেছে, এবং যথারীতি ক্রিস্টিয়ানো রোমেরো যখন আসলে ফরওয়ার্ডরা ব্যর্থ, তখন এর আগেও আমরা দেখেছি কাবো ভার্দের এগেনস্টে গোল করতে দেখেছি আমরা রোমেরোকে, এবং তিনি আবারও গোল করলেন প্রয়োজনের মুহূর্তে। সো ফার্স্ট গোলটা তার, এবং এরপরে লিওনেল মেসি যে গোলটা করেছেন, এক কথায় অসাধারণ। এবং একই সাথে একেবারে শেষে গিয়ে এনজো ফার্নান্দেস, লাস্ট ওয়ার্ল্ড কাপের ওয়ান্ডার বয় এনজো ফার্নান্দেস, এই ওয়ার্ল্ড কাপে তিনি জেগে উঠলেন প্রয়োজনের মুহূর্তে। অর্থাৎ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ এনজো ফার্নান্দেসকে সেভাবে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং খুঁজে পাওয়া গেল যখন আসলে তাকে দরকার। বদলি হিসেবে লাউতারো মার্টিনেজ নেমেছিলেন, এবং তিনি যে ক্রসটা আসলে বাড়িয়েছিলেন, এবং সেইটাতে যেভাবে আসলে এনজো ফার্নান্দেস গোল করলেন, সো ডেফিনেটলি সেটা দেখার মতো ছিল। এবং ওই সময় সবচেয়ে জোরে আসলে চিৎকারটা দিয়েছি। সো 3-2 স্কোর লাইনে আর্জেন্টিনা এই ম্যাচ জিতে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। বাট ডিফেন্স নিয়ে স্কালোনিকে ডেফিনেটলি আসলে তো ভাবতে হবেই যে ডিফেন্সের যে ভুল, সেই ভুলগুলো যাতে নেক্সট ম্যাচে আসলে না হয়। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে ইজিপ্টের গোলকিপার শোবের যেভাবে করে খেলেছেন। মানে ফার্স্ট হাফে আর্জেন্টিনা আসলে তো গোটা 3 গোল করতেই পারতো, এবং একটা যেটা মাকালিস্টার যে হেডারটা নিয়েছিলেন সেটা গোল হওয়ার মতোই ছিল, কিন্তু শোবের ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং আলভারেজ তিনিও যে শটটা নিয়েছিলেন সেটাও শোবের ঠেকিয়ে দেন, না হলে ওই দুইটা তো আসলে একদম জেনুইন গোল। সো আর্জেন্টিনা তারা বল পজিশনে অনেক এগিয়ে ছিল, তারা অন টার্গেট শট নিয়েছে অনেক বেশি, 7টা অন টার্গেট ছিল, অ্যাটেম্প ছিল সব মিলিয়ে 19টা। সো আর্জেন্টিনা তার ফুটবলটাই খেলেছে। প্রবলেম যেটা, সেটা হচ্ছে তার ডিফেন্স লাইন। সো সেই ক্ষেত্রে এখন নেক্সট ম্যাচে স্কালোনি প্রবাবলি তার ডিফেন্স লাইন নিয়ে চিন্তা করবেন। এবং যেই ঘটনাটা ঘটছে, রাইট ব্যাক এবং লেফট ব্যাক তালিয়াফিকো খেলছেন, এবং একই সাথে মলিনা খেলছেন। তারা যখন ওপরে চলে যাচ্ছেন উইঙ্গার পজিশনে, সেখান থেকে ট্র্যাক ব্যাক করে খুব দ্রুত তারা নামতে পারছেন না, এই কারণে ডিফেন্সে প্রচুর স্পেস তৈরি হয়ে যাচ্ছে, যে স্পেস অপোনেন্ট কাজে লাগিয়ে ফেলছে। কাউন্টার অ্যাটাকে সেই স্পেসটাকে কাজে লাগিয়েছে, কাবো ভার্দেও কাজে লাগিয়েছে, ইজিপ্টও কাজে লাগিয়েছে। সো এই জায়গাটাতে ডেফিনেটলি আর্জেন্টিনাকে আরও সতর্ক হতে হবে নেক্সট ম্যাচে। বাট দিস টিম, এটা একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, এবং এটা লিওনেল মেসির টিম, এবং এই টিমের মোটো একটাই, নেভার গিভ আপ। যে কোনো মুহূর্ত থেকে ম্যাচ ঘুরিয়ে ফেলা, ম্যাচ জেতার সক্ষমতা এই আর্জেন্টিনা রাখে, এবং সেই আর্জেন্টিনা আবারও সেটা আসলে প্রমাণ করেছে।
ফ্যানদের নাভিশ্বাস উঠে গিয়েছিল এবং সেই কি বলবো যে ব্রেথ টেকিং মোমেন্টগুলো আসলে আর্জেন্টিনা ক্রিয়েট করেছে মাত্র 11 মিনিটের ভেতরে তিনটা গোল। অ্যামেজিং, হ্যাটস অফ টু আর্জেন্টিনা। মেসির জন্য ভালোবাসা, রেকর্ডের পর রেকর্ড করে চলেছেন, নিজে খেলছেন, আর্জেন্টিনাকে খেলাচ্ছেন, আর্জেন্টিনাকে জেতাচ্ছেন। আর দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে, অর্থাৎ কোকাকোলা ম্যাচ ডে হ্যাং আউটে আমরা সবাই একসাথে খেলা দেখেছি, একসাথে এনজয় করেছি। আশা করি নেক্সট যে ম্যাচ, সেই নেক্সট ম্যাচে মহসিন হলে থাকতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।